আমরা আমাদের কেন্দ্রীয় এবং আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্র দলের মতামত বা সিদ্ধান্ত অনুযায়ী গতকাল থেকে আমরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছি, যা বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন পদ প্রত্যাশী। তো সেই জায়গা থেকে গতকাল আমরা 12 জনের মতো কেন্দ্রীয় সংসদ থেকে ফর্ম সংগ্রহ করেছি এবং 15 জন বিভিন্ন হল সংসদ থেকে নিয়েছি। এখানে আমাদের এখনো পূর্ণাঙ্গ প্যানেল নির্ধারিত হয়নি, সেজন্য আমরা আমাদের পদ উল্লেখ করিনি। পদ উল্লেখ ব্যতীত আমরা মনোনয়ন ফর্ম নিয়েছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে যেহেতু সর্বশেষ দিন, বিভিন্ন নেতৃবৃন্দ আজকে ফর্ম নেবেন। ফর্ম নেওয়ার পরে হয়তো আগামীকাল আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ সমন্বিতভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্যানেল নির্ধারণ করব। আমরা এখন পর্যন্ত আমাদের কোনো প্যানেলে কোনো প্রার্থীর নাম ঘোষণা করি নাই। আমরা আগামীকালকে অফিসিয়ালি আমাদের প্রার্থীর যে প্যানেল সেটা ঘোষণা করবো। শিক্ষার্থীরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের গ্রহণ করে, তাহলে ইনশাআল্লাহ আমরা ওই বিশ্ববিদ্যালয়গুলোর মতোই আমরা এখানে শিক্ষার্থীর জন্য কাজ করবো। আমরা 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত যে কাজ করার সুযোগ পেয়েছি, আমরা মনে করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আপনার ব্যাপক ভোট হয়েছে, বিভিন্ন ছাত্র সংগঠন স্বতন্ত্র প্রার্থী আপনার নির্বাচন করেছে। জাকসুতে আমরা দেখেছি কিভাবে ঘন্টা বাজিয়ে আপনার ভোট করা হয়েছে এবং এক্ষেত্রে চলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আপনারা জানেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা দায়িত্বশীল, তারা একটা ছাত্র সংগঠনের প্রতি অনুরক্ত। তাদের প্রতি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার প্রকাশ করেছে, আস্থা কথা বলেছে। কারণ তারা, আমরা বারবার লক্ষ্য করেছি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা দায়িত্বশীল আছে, তারা একটা ছাত্র সংগঠনের ইউনিয়ন উপজেলা পর্যায়ের প্রোগ্রামে অংশ নিচ্ছে। যারা একটা ছাত্র সংগঠনের ইউনিয়ন উপজেলা প্রোগ্রামে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ জায়গায় থেকে, তাদের দ্বারা এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের জন্য কতটুকু একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব, এটা নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি।